বোনের সম্পত্তি মেরে দিয়ে বুক ফুলিয়ে ঘুরছেন, ভাবছেন কেউ কিছু বলবে না। মনে রাখেন, আপনি চালাক না, আপনি জালেম। ইসলাম কি বলে জানুন। 1. আল্লাহ নিজে ভাগ্য নির্ধারণ করেছেন। পবিত্র আল কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে সন্তানের মধ্যে মেয়েরও নির্দিষ্ট অংশ আছে। সূরা আন-নিসা। অর্থাৎ বোনের অংশ দেওয়া ফরজ, এটা কারো ইচ্ছার বিষয় না। 2. হক নষ্ট করা বড় জুলুম। কারো সম্পত্তি জোর করে দখল করা বা প্রাপ্য না দেওয়া ইসলামে জুলুম হিসেবে গণ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের হক মেরে নেয়, কিয়ামতের দিন তা তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। 3. কিয়ামতের দিন কঠিন জবাবদিহি। বোনের সম্পত্তি দখল করলে শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও এর শাস্তি আছে। এই অন্যায়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এবং তা খুবই কঠিন হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, অন্যের হক মেরে খেলে কিয়ামতের দিন তার বিচার ভয়াবহ হবে। বোনের জমি দখল করে বাড়ি বানাচ্ছেন, সে টাকায় সন্তান বড় করছেন, জানেন কি দিচ্ছেন তাদের? হারাম রিজিক। আজ এটা আপনি চালাকি ভাবছেন, কাল সেটাই হবে আপনার ধ্বংসের কারণ। মনে রাখেন, বোনের হক মেরে আপনি ধনী না, আপনি আল্লাহর কাছে আসামি। প্রশ্ন রাখলাম, বোনের হক মেরে কেউ কি কখনো শান্তিতে থাকতে পেরেছে? আপনার মতামত দিন। এমন অন্যায় দেখলে কি করা উচিত?